আজকের দিনটা এমনিতেই স্পেশাল। জুম্মার দিন ছিল, দিন পেরিয়ে শবে বরাতের রাত। এমনিতেই স্পেশাল। তাই স্পেশাল কিছু তো রান্না করতেই হবে। সপ্তাহে যতদিন খাই না কেন। গরুর মাংস রান্নার জন্য প্রস্তুত করে নিলাম ভালোভাবে ধুয়ে, পেঁয়াজ, কিছু আস্ত গরম মশলা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো তেল, রসুন বাটা, আদা বাটা। হাতে ভালোভাবে মাখিয়ে নিব। আমি প্রেসার কুকারে মাখাচ্ছি। ৩-৪টা সিটি দেওয়াবো। শবে বরাতের দিনটা আমাদের মা চাচিরা দেখতাম সকাল থেকে রুটি হালুয়া বানিয়ে গরিব দুঃখীদের, প্রতিবেশীদের, এমনকি নিজেদের জন্য সারাদিন লাগিয়ে বানাতো। আর এখন তো এগুলো চলেই গেছে। এগুলো পালন করা বেদাত বা কোনো সহি হাদিসের মধ্যে নেই। মাংসটাকে প্রেসার কুকারে সিটি দেওয়ার পর কড়াইতে নিয়ে নিলাম। এখন আস্তে আস্তে কষিয়ে নিব। একটা টমেটো দিয়েছিলাম, কালারটা সুন্দর আসবে আর খেতেও ভালো লাগে। যারা পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন। আমি আলু দিয়ে রান্না করব। আলুগুলিকে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি। এটা একদমই অপশনাল। আপনাদের পছন্দ অনুযায়ী আলু দিতে পারেন, নাও দিতে পারেন, এমনকি ভেজে দিতে পারেন, ভেজে নাও দিতে পারেন। কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর মাংস কষানো হয়ে গেলে মনে রান্নাটাই হয়ে গেছে। প্রত্যেক দিন একটা প্যারা থাকে, কি বড় ভিডিও একটা বানিয়ে রাখবো, শেয়ার করব, সত্যি একটা প্যারার মধ্যে পড়ে গেছে। দিন দিন ফেসবুকে একদমই সময় দিতে পারছি না। এত ব্যস্ততায় সময় কাটছে। সামনে রমাদান মাস, কী করব একদম ভেবেই পাচ্ছি না। রমাদান মাস একটু বেশি বেশি ইবাদত করা, ইফতারি তৈরি করা, এমনকি সেহরির জন্য রান্না, সন্ধ্যা রাতের জন্য রান্না, কতটা ব্যস্ততা। আমি একদমই টেনশনে পড়ে গেছি কিভাবে কি করব। যাই হোক, এত টেনশন করে লাভ নেই, আল্লাহর উপরে ছেড়ে দিলাম সব কিছু। যাই হোক, ম্যানেজ হয়ে যাবে। আর ইবাদত তো ছাড়াই যাবে না। তারপরে বাচ্চা কাচ্চার স্কুল, জানি না স্কুল বন্ধ থাকবে কি না। বন্ধ থাকলে আল্লাহর বিশেষ একটা রহমত হবে। কারণ এত লেখাপড়াতে কি হবে। কথা বলতে বলতে রান্নাটাও প্রায় শেষ হয়ে গেছে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার জন্য দোয়া, শুভকামনা। আল্লাহ হাফিজ।